না দাদা, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। যখনই ডাকবে আমি আসব, কিন্তু ডাকটা যেন এইখান থেকে হয়, মানে হৃদয় থেকে, মন থেকে যেন ডাকা হয়, তবেই আসবে। এরপর কি হচ্ছে মা, এরপরে দেখুন কি হচ্ছে। প্রতিদিন ভগবান ওই জঙ্গলে আসে, ভক্তের সঙ্গে খেলা করে, তারপর ভক্ত লেখাপড়া করে বাড়ি যায়। মানে একটা সঙ্গী হয়ে গেল, আর ভয় লাগছে না। এবার প্রত্যেক দিন পাঠশালা যাচ্ছে। কিছুদিন পর আমাদের রাধারানী রাগ করে বসে আছে। তো গোবিন্দ বলছে, কি গো রাধে, তা তোমার আবার কি হলো, তুমি আবার রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, বধূ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে তুমি প্রত্যেক দিন কার সঙ্গে দেখা করতে যাও? বলে, এই মরেছি। নারী জাতির মনে যদি সন্দেহ ঢুকে যায় আর বেরোবে না। কি গো, ঠিক তো? তুমি সত্যি করে বলো, যার সঙ্গে দেখা করতে যাও সে পুরুষ না নারী? পুরুষ হলে রাগটা কম হবে, আর নারী হলে কি হবে? রাগ বেশি হবে, ঝগড়া হবে ঘরে। তা তুমি বলো, যার সঙ্গে দেখা করো এটা পুরুষ না নারী? আরে বাবা, পুরুষ। পুরুষ। ছোট ছেলে গো, 6 বছরের ছেলে। দেখো, আমি এমনি এমনি বিশ্বাস করব না, আমিও যাব। মানে দেখবে নিজের চোখে। দেখো, যেতে পারো, কিন্তু এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। তাহলে কি করব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো। তাহলে চিনতে পারবে না? আমাদের রাধারানীর ছোট্ট বালিকা, একেবারে 4 বছরের বালিকা, কি সুন্দর একটা ঘাগরা পরেছে। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং, নীল। এবার গোবিন্দের প্রিয় রং হচ্ছে হলুদ, আর রাধারানীর হচ্ছে নীল। এখন কি হয়েছে, ওই রাধারানী আমার নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, সুন্দর করে 4 বছরের বালিকা সেজে ভগবানের হাতটি ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। মানে যে রাস্তায় জয়দেব পাঠশালা যায়, ওইখানে দুজন হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পরের দিন ঠিক সময়ে পাঠশালা যাচ্ছে। আর যখনই পাঠশালা যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে কেমন ভাবে, মা কে তুমি প্রভু, আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ওই যে একটু আগে বললাম, একটু আগে কি বললাম, ভগবান কি বাইরে খুঁজলে পাবেন? কোথায় থাকে ভগবান? ভক্তের হৃদয়ে বসবাস করে, বাইরে নয়। গয়া কাশী গেলে, মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তাহলে আমরা কিছু বলতে পারবো? তিনি যদি না বলান, তাহলে আমাদের বলার ক্ষমতা নেই। মনে রাখবেন, গাড়িটা আপনাদের হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। কি গো, ঠিক তো মায়েরা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে ড্রাইভার কে? গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালায়
গাড়ি চালাই বংশী মদন। কি গো ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশী মদন আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। ওটা শুধু কবিতা নয়, ওটা দেহতত্ত্বের কবিতা। ওই কবিতাটার মধ্যে দেহের তত্ত্ব আছে। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে হচ্ছে কামদেব, মানে কামনা বাসনা লোভ লালসা। এই গাড়ি যেখানে যাক লোভ যাবে না, যাবে? এখনই যদি রাস্তায় 500 টাকা পড়ে থাকে আমি কি করব? রেখে দেবো? কেউ নেই, সঙ্গে সঙ্গে পকেটে ভরে নেবো না? যতই হোক লোভটা সামলাতে পারি না, ঠিক তো? এটাই আমাদের লোভ। ওই জন্য বলছে প্রভু, হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, তোমার চোখের দেখা দেখিনি কভু। এ কি খেলা কে জানে, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোন। নাম গাইতে গাইতে আবার পরের দিন পাঠশালা যাচ্ছে। ও মায়েরা, পাঠশালায় তো যাচ্ছে বটে, কিন্তু জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে। সে কে বলুন তো? দুজন দাঁড়িয়ে আছে না, 5 বছরের বালক ভগবান আর 4 বছরের বালিকা রাধারানী। আমাদের জয়দেব তার রাধারানীকে চেনে না, গিয়ে বলছে, কিরে মাধু, তুই প্রত্যেকদিন আমার সঙ্গে খেলা করিস, হ্যাঁ রে, এই মেয়েটাকে কোথায় পেলি? ভগবান বলছে, এই মরেছি। ও মা, এবার কি করে বলবো? একেই তো ভক্তের বয়স অল্প, ছোট ছেলের কাছে তো প্রেমের কথা বলা যাবে না। তারপর রাধা কৃষ্ণের প্রেম মানে নিষ্কাম, তুলনা নাই। এর ব্যাখ্যা একটা শিশুর কাছে দেওয়া যাবে? আর ও বললেও বুঝতে পারবে না। তো একটু ঘুরিয়ে বলি, ও দাদা, এই যাকে দেখছো না, ও আমার বান্ধবী গো। বাহ বাহ, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। কি রে, বলি কপিকার বান্ধবী তোর, কই আমাকে বললি না তো? ও দাদা, এই যে দেখছো না, এটা 2 দিনের বান্ধবী নয়, এ সত্যযুগ থেকে আসছে। সত্যযুগের বান্ধবী? বলে কেন? মনে মনে ভাবছে, বলতে তো পারছে না। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? আবার তারাই হয়েছে ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। দাদা, এটা আমার একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হয়ে গেল এ আমার সঙ্গেই থাকে। ও আচ্ছা, তা না হয় হলো, তোর বান্ধবীর নাম কি রে? তোর বান্ধবীর নাম কি? ও দাদা, আর বলো না, আমার বান্ধবীর কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তোর নাম দিলাম, আবার তোর বান্ধবীরও নাম দেব? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর নামে দিলাম মাধব প্রিয়া। কি গো, নামটা কেমন হলো? মাধব প্রিয়া। ভগবান হাসছে, বলছে না কিছু, মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না যে যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া। তার নাম দিলাম মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। হরি বল। এইভাবে প্রত্যেকদিন রাধা কৃষ্ণকে দর্শন করে। আর মায়েরা ওইটুকু ছেলে ঘরে এসে একটা গ্রন্থ লিখছে। জয়দেবের লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। মেলায় গেলে গ্রন্থটা কিনতে পাওয়া যায়, কেউ যদি মনে করেন কিনবো তো পাওয়া যাবে, গীত গোবিন্দ। তো ওই গ্রন্থ লিখছে, এখনো ভালো করে পড়াশোনাই জানে না,
আর সে আবার সংস্কৃতের পদ লিখছে কি করে? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। বাবা বোবাতেও কথা বলে যদি মাধবের কৃপা হয়। যে খোঁড়া চলতে পারে না সে পাহাড়ে উঠতে পারে যদি আমার গোবিন্দের দয়া হয়। কি না হয় গো ভগবানের কৃপায়। হ্যাঁ, তাহলে ওইটুকু ছেলে গ্রন্থ লিখছে, লিখতে লিখতে যেই না জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, অমনি বাবা জয়দেব হয়ে গেল রাস্তার পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাগল দেখেছেন? ওই ছেঁড়া খোঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায় না? আপনি যতই কটু কথা বলুন, গালাগালি করুন, সে বোঝেই না, বোঝেই না। তাহলে জয়দেব পাগল হলো কেন? এর একটা কাহিনী আছে যে কেন পাগল হলো, বলবো? যদি আপনারা বলেন তাহলে বলি, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। বেশ, এই জয়দেব কেন পাগল হলো জানেন? সত্যযুগের কথা, একটু মন দিয়ে শুনুন। সত্যযুগে এক রাজা ছিল, রাজার নাম হচ্ছে মান্ধাতা। মান্ধাতা, মান্ধাতা নাম শুনেছেন? সবাই বলে, কিন্তু এখন মনে পড়ছে না আপনাদের, আমি মনে পড়িয়ে দিই। দেখবেন কেউ যখন পুরনো মডেলের শাড়ি পরে, কি বলি, আর শাড়ি পেলি না? মান্ধাতা আমলের কাপড় পরে চলে এসেছিস, আর কাপড় পেলি না? কি বলি তো মা, কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, মান্ধাতা মানে পুরাতন। সত্যযুগের রাজা মান্ধাতা রাজা, তার একটা ছেলে, আদরের ছেলে, নাম হলো মুচকুন্দ। এই মুচকুন্দ খুব ভালো লড়াই করতে পারে, মানে বীর যোদ্ধা। স্বর্গে দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে, বাবা ওই ছেলেটাকে নিয়ে এলে আমার লাভ আছে। কেন? এখনো স্বর্গে কোনো সেনাপতি নেই, আর তখন কার্তিকের জন্ম হয়নি। কার্তিক হচ্ছে দেব সেনাপতি, যে লড়াই ভালো করে, তো তার তো জন্ম হয়নি। তা যতক্ষণ কার্তিকের জন্ম না হবে ততক্ষণ ওই ছেলেটাকে আমরা স্বর্গে সেনাপতি করে রাখবো, তাহলে আমাদের লাভ আছে। এইবার ওই মান্ধাতার কাছে গিয়ে বলছে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ছেলেকে আমরা স্বর্গে নিয়ে যাব। রাজা মনে মনে বলছে, বাবা বেঁচে থাকতে তো কেউ স্বর্গে যায় না, কি গোমা যায়? জানতো তো কেউ স্বর্গে গেছে? কেউ হেঁটে হেঁটে গেছে স্বর্গে? একমাত্র মরে যাওয়ার পর যদি তাকে ভালো কাজ করেছে তাকে স্বর্গে দেবে। তাহলে আমার ছেলে বেঁচে থাকতে স্বর্গে যাবে, এ তো বহু ভাগ্যের কথা। আচ্ছা নিয়ে যান, নিয়ে যান, এটা খুব ভালো কথা। এবার নিয়ে চলে গেল। সত্যযুগে যত অসুর ছিল ওই মুচকুন্দই অসুরদের বধ করেছিল। বধ যেই না করেছে অমনি নারায়ণ বলছে, মুচকুন্দ বলো বৎস তুমি কি চাও? তুমি কি চাও? আমি তোমার যুদ্ধ দেখে খুব খুশি হয়েছি, তুমি কি চাও? মুচকুন্দ বলছে, প্রভু আমি কিছু চাই না, আমি শান্তিতে ঘুমাতে চাই। সে কি, তুমি ঘুমাবে? বলে আমি খুব ক্লান্ত, আমার শরীর খুব ক্লান্ত, আমি শান্তিতে একটু ঘুমাতে চাই, আশীর্বাদ করো কেউ যেন আমার ঘুমে অসময়ে যেন বাধা না দেয়, অসময়ে যেন ঘুম না ভাঙায়, আমার ঘুমে যেন কোনো বাধা না হয়। বলছে তাই হবে, তুমি ঘুমাবে কিন্তু জায়গাটা আমি বলবো। চলে যাও হিমালয়ে, হিমালয় পর্বতের কাছে গিয়ে দেখবে একটা গুহা আছে, নাম হলো প্রভর্ষণা গুহা। ওই প্রভর্ষণা গুহায় তুমি ঘুমাবে, যতদিন ইচ্ছা ঘুমাবে। আর যদি কেউ তোমার অসময়ে ঘুম ভাঙিয়ে দেয় সে পুড়ে ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এবার কি হলো দেখুন, ওই যে ঘুমাচ্ছে সত্যযুগ পেরিয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। দেখেছেন কেমন ঘুম, মানে কুম্ভকর্ণের থেকে বেশি ঘুম। ত্রেতা যুগ চলে এলো, রামায়ণ হয়ে গেল, ত্রেতা যুগ শেষ হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে। দুটো যুগ পেরিয়ে গেল, মুচকুন্দ এখনো গুহাতে ঘুমাচ্ছে। চলে এলো দাপর যুগ, মানে কৃষ্ণ অবতার। ভগবান দেখছে না এবার জাগাবার পালা, কিন্তু কি করে জাগায়? কাউকে দিয়ে তো জাগাতে হবে। ভগবান কি করেছে, মথুরায় গিয়ে নিজের মামা কংসকে বধ করেছিল। কংস অত্যাচারী ছিল, ভগবানের মা বাবাকে কারাগারে বন্দি করেছিল না, দেবকী বসুদেবকে, গিয়ে মামাকে বধ করেছে, মা বাবাকে মুক্তি করেছে, মুক্তি দিয়েছে। এবার কংসকে যখন বধ করেছে কৃষ্ণ, কংসের শ্বশুরের নাম হলো জরাসন্ধ। সে তখন আদেশ করছে যে কার এত বড় আসপদ্ধা, আমার জামাই কংসকে বধ করে, মথুরাধিপতি কংস, তাকে বধ করার মতো ক্ষমতা কার হলো? তার সেনাপতি নাম হলো কালযবন।
সে বলছে মহারাজ কি আবার হবে, ওই বৃন্দাবনে মাঠে ঘাটে গরু চড়াই ওই গোয়ালার ছেলেটা, মানে ভগবান তো চেনে না, তারা জানে না যে সে ভগবান, ভগবানকে অবিরত এরকম অপমান করে তারা, তারা তো আর ভগবানকে ভালোবাসে না, তাই ব্যঙ্গ করে বলছে ওই গোয়ালার ছেলেটা মাঠে ঘাটে গরু চড়াই সেই আপনার জামাইকে মেরেছে। বেশ যাও সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণকে বধ করে এসো। মহারাজ কৃষ্ণকে বধ করা আমার বাঁ হাতের কাজ, আমি যাব আর আসবো, আপনি অপেক্ষা করুন। এবার কাল যবন কেমন দেখুন, ভগবানকে বধ করার জন্য যখন যাচ্ছে ভগবান মনে মনে বুদ্ধি বের করেছে, ভগবানের বুদ্ধি বেশি বুঝলেন, কর্ম কম বুদ্ধিতে কাজ করে। কি করেছে, ওই কাল যবনকে দেখে ভগবান দৌড়াচ্ছে, কাল যবন তখন মনে মনে ভেবেছে দেখেছো বেটা কৃষ্ণ আমাকে দেখে ভয়ে দৌড়াচ্ছে। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন ভগবান কি ভয়ে পালাচ্ছে? ভগবান যা করে মঙ্গলের জন্য, কিছু একটা ভেবেই তো রেখেছে, ভয়ে পালায়নি। আসলে ওই কাল যবন কত দৌড়াতে পারে সেটা ভগবান দেখছে, দেখি তুমি আমার পেছনে কত ছুটতে পারো আমিও দেখবো। আগে আগে কৃষ্ণ ছুটছে, পেছন পেছন সেনাপতি কাল যবন ছুটছে, এই ছুটতে 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 গেল কোথায়, কোথায় গেল বলুন তো? ওই গুহাতে যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছে, গিয়ে ভগবান কি করেছে, নিজের গায়ের চাদরটা ওই মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে কৃষ্ণ আড়ালে লুকিয়ে পড়ল। এইবার দেখি খেলা কি হয়। কাল যবন তখন এসে বলছে ও বেটা কৃষ্ণ আমাকে দেখে ঘুম হচ্ছে, এ তো কৃষ্ণ নয়, এটা হচ্ছে কে, মুচুকুন্দ, দেখাচ্ছি তোমার ঘুম। এই যেই না কৃষ্ণ মনে করে বুকে মেরেছে এক লাঠি, অমনি ঘুম ভেঙে গেল। আর ভগবান কি বলেছিল, অসময়ে যদি ঘুম ভাঙাই তাহলে সে পুরে ছাই হয়ে যাবে। বাবা যেই না তাকিয়ে দিয়েছে ঘুমের ঘুরে উঠে অমনি পুরে ছাই হয়ে গেল। আর অমনি ভেতর থেকে কৃষ্ণ বেরিয়ে আসছে, এ কি প্রভু এতক্ষণ তোমার লীলা চলছিল আর আমি ভাবছিলাম কি না কি, বলছে ভক্ত মোর এই যা কিছু দেখছো সব আমার ইশারায় চলে। ভগবান কাজ করলো কিন্তু নিজের হাতে নয়, আর একজনকে দিয়ে করিয়ে দিল, দেখেছেন? আচ্ছা প্রভু তাহলে আমি অন্য কিছু চাই না, আর যদি কিছু চাই তুমি দেবে? বলছে বলো, আশীর্বাদ করো আমি যেন কলিযুগে তোমার জন্য পাগল হয়ে পথে পথে ঘুরতে পারি। কি বলছো তুমি, তুমি পাগল হয়ে ঘুরবে আর আমি সেটা সহ্য করে নেব? বেশ, তোমার কথাও রইলো আর আমার কথাও রইলো। তুমি পাগল হয়ে ঘুরবে ততদিন যতদিন পর্যন্ত তোমার বিয়ে না হবে, বিয়ে না হবে, যখন বিয়ে হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে, তার আগে তুমি পাগলের মতোই ঘুরবে। এখন তো বিয়ে হয়নি, 16 বছর বয়স, তাই পাগল হয়ে ঘুরছে। তো এখন আশেপাশে মানুষ জিজ্ঞাসা করছে হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? এই আবার এমন পাগল বাজে ভাষা বলে না, খারাপ কথা বলে না, শুনবে শুনবে আমার নাম শুনবে, তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ খুব সুন্দর নাম তো। আচ্ছা বেশ বেশ, তোর তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। ও মা এ তো সাংঘাতিক পাগল। কি গো এ ছোটখাটো পাগল নয়, বড় সড়ো পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম
হ্যাঁ রে, তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। বাহ। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম, থানা হরে কৃষ্ণ রাম। আরে বাবা, জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর ছেলে এভাবে পাগল হয়ে গেল। হঠাৎ ছেলের দশা দেখে হঠাৎ করে তার বাবাও ইহলোক ছেড়ে বড় লোকে গমন। আজকে হঠাৎ করে যখন বাবা মারা গেছে, ও মা, গ্রামে আর কেউ নেই আপন বলতে, মা নেই, বাবা নেই। কিছু জমি জায়গা ছিল, ওই ছেলের পড়াশোনা করাতে গিয়ে বাবা জমিটাও বিক্রি করে দিয়েছে। আর কিছু নেই। মনে মনে ভাবছি বাবা যে এখানে যখন আমার কিছু নেই, এখানে আর থাকবো না, আমি যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। তাই উড়িষ্যার জগন্নাথ মন্দিরে যাচ্ছি। উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে না। কি গো, চলে? হিন্দি ভাষা চলে না। কোন ভাষা চলে? উড়িয়া ভাষা। তাহলে উড়িষ্যায় যাচ্ছে, হিন্দিতেও নয়, বাংলাতেও নয়, উড়িয়া ভাষায় গাইছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখাল রে পেটা পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। মানে কি? এটা উড়িয়া ভাষা। বলছে মুতে পাখল রে পেট পুরে মরো, মুতে পাখল রে পেট পুরে মরো। তার মানে ওমা, গরমের দিনে আমরা একটা জিনিস খেতে খুব ভালোবাসি, পান্তা। কি গো, পান্তা ভাত ভালো লাগে না? ভালো লাগে তো? পান্তা ভাত খান তো? আমরা খুব খেতে ভালোবাসি গরমের দিনে। তো ওই যে পান্তা ভাত বলছি না, ওটা উড়িষ্যাতে বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা ভাত, তারা বলে পাখাল ভাত। বলছে প্রভু, আমি যদি একটু পান্তা পাই, আমার রাজভোগের দরকার নাই। এই লাইনটাতে ওইটাই বলছে, মোতে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি। জয়। জগন্নাথ মন্দিরে যখন পৌঁছাচ্ছে, 16 বছর বয়সে গ্রাম ছেড়েছিল, মন্দিরে যখন এলো তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 8 বছর। 16 বছর বয়সে গ্রাম ছেড়েছে, 24 বছর বয়সে জগন্নাথ ধাম এসেছে। হেঁটে হেঁটে আসছে, সে তোর গাড়ি করে আসেনি। আর ব্রাহ্মণ সন্তান তো, গলায় পৈতে ছিল, পৈতেটা এখন কোথায় খসে পড়ে গেছে। এবার যেই না জগন্নাথ ধামে এসেছে, তখনকার সময়ে ওই মন্দিরে যারা পান্ডা, তাদের আবার নিয়ম কি জানেন? দরজা বন্ধ করে আরতি করে। কেন? ওই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। আর প্রবেশ নিষেধ বলে মানে উঁচু জাত ছাড়া নিচু জাতের ভক্ত, নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে দেবে না। ওটা তখন ছিল, এখন ওরকম নিয়ম নেই, তখন নিয়ম ছিল। এই মন্দিরের দরজা বন্ধ করে পান্ডারা আরতি করছে। কি করে আরতি করছে একটু দেখে নি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাওত নাচত বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে,
শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজত কতই মধু দেখো বাজত কতই মধু প্রকৃতি ভাসে পূজত হরি মনহি লাগে মধু ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे ओम जय जगदीश हरे मंगल आरती करे मंगल आरती करे मंगल आरती करे जय जय मंगल आरती करे দরজা বন্ধ করে আরতি করছে। ঠিক সেই সময়ে মা জয়দেব তো এত নিয়ম টিয়ম জানে না, সে এখন ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জোর করে বাবা ওই জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু মাধুরী আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক বলছে তো? আমরা মনে করি তাহলে কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা আর গৌর আলাদা। তিনটে মানুষই একই, লীলা করার জন্য ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। মাধু তুই আমাকে না নিয়ে চলে এলি? হ্যাঁ রে, আমি তোকে কত খুঁজলাম, কোথাও পেলাম না। তখন পান্ডারা বলছে, এই কে আছিস? ওর জাতি ঠিক নেই, কোথাকার ছেলে, কি নাম, কোথায় ঠিকানা তাও জানি না, ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। চাবুক নিয়ে ওই জয়দেব গোস্বামীকে সবাই মারছে, আঘাত করছে, বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না। হরি বল, হরি বল, হরি বল। ও মা এত মেরেছে, এত মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, আর তার জ্ঞান নেই। এই কে আছিস? ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়া। মায়েরা তারা জানে না সাগরের একটা নিয়ম আছে, কি বলুন তো? সমুদ্রে যদি কিছু ফেলেন সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। বলছে ও আর বেঁচে ও আর বেঁচে নেই, মরে গেছে, ওকে সাগরে ফেলে দিয়াই, কেউ যেন দেখতে না পায়। বাবা একেবারে সমুদ্রে জলে ফেলে দিয়ে ঘুরে এসে আরতি করছে। আপনারা বিচার করুন, ভক্ত হয়ে আরেক ভক্তকে কষ্ট দিয়ে যদি মন্দিরে আরতি করে ভগবান নেবে? নেবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পান্ডারা যেই না আরতি আবার শুরু করেছে, ঘোর অমঙ্গল, হাত থেকে আরতির থালা পড়ে গেল, মানে ঠাকুর আরতি নিচ্ছে না। দেখতে দেখতে জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। হে কি প্রভু, তোমার সর্ব অঙ্গে রক্ত ঝরছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো। তোমরা যে এতক্ষণ চাবুকের বাড়ি দিলে, আমার আঘাত লেগেছে তো ওই জন্য রক্ত ঝরছে। প্রভু আমি তো তোমায় মারিনি, আমরা তো একটা পাগলকে মেরে তাড়িয়ে দিয়েছি। জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। একজন ছুটে এলো, আমার চরণ দুটো জড়িয়ে ধরেছে, তাকে তোমরা মন্দির থেকে মেরে তাড়িয়ে বের করে দিলে, তা আবার সমুদ্রে জলে ফেলে দিলে। যাও, যতক্ষণ পাগল এসে আরতি না করবে ততক্ষণ জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। আজ থেকে আমি আরতি নেব না, আজ থেকে জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকবে। যতক্ষণ না তোমরা অপরাধের পাপের প্রায়শ্চিত্ত না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পান্ডারা চিন্তা করছে, আমরা তো বড় ভুল করলাম, কি হবে এবার? একজন বলছে, ওরে ওই যে ফেলে দিয়ে এসেছি, একবার ধরে নিয়ে এলে হয় না?
আর একজন বলছে ও কখন মরে গেছে, ও কি আর বেঁচে থাকে নাকি, সমুদ্রে ফেলেছি তো। আরেকজন বলছে ওরে না রে, রাখে হরি তো মারে কে। আমি একবার যাই না, একবার গিয়ে দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসবো। গিয়ে দেখছি বাবা ও মরবে কোথায়, ও জলে ডুবেও নেই আর মরেও নেই, জল থেকে তীরে বসে বসে গাইছে হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কোন রকম ধরে বেঁধে নিয়ে গেছে। তারা জানতো না যে জয়দেব ব্রাহ্মণের ছেলে, তারা জানে না। প্রভুর আদেশ পালন করছে, ধরে বেঁধে নিয়ে গিয়ে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার মনে মনে ভাবছে তাই তো, ওমা আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত খেপি এলো না। হ্যাঁ, খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে? খেপা এলো, খেপি কই? বলেছিল না যখন খেপি আসবে তখন তুমি সুস্থ হবে, তার আগে ওই রকম খেপার মতোই ঘুরে বেড়াবে। খেপা খেপি না হলে যুগল সেবা হবে না, তাই খেপা খেপি চাই। সেই জন্য ভগবান খেপির ব্যবস্থাও করেছে। এই জগন্নাথ মন্দিরে আজ থেকে 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মানত করেছিল, প্রভু আমার কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি যদি আমাকে সন্তান দাও, আমার কোলে যদি সন্তান দিয়ে দাও, কৃপা যদি একবার করে দাও, আশীর্বাদ করলাম, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করেই আমি দিয়ে যাব, বড় হলেই মন্দিরে সেবা দাসী করে দেব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। পদ্মাবতী এবার একটুখানি বড় হয়েছে, মেয়েকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে। মেয়ের হাত ধরে যখন জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে প্রভু এই যে তোমার কৃপায় আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমি আমার মেয়েকে তোমার এই মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। আর যেই না বলেছে সেবা দাসী করে দিয়ে গেলাম, ভগবান তখন স্বপ্ন দিচ্ছে, সুদেব মানে ব্রাহ্মণের নাম ছিল সুদেব, তোমার মেয়েকে এখানে এভাবে রেখে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তোমার মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি? সে যদি রাস্তায় পড়ে থাকা পাগল হয়, বলে তাতেও অসুবিধা নেই, সুখ থাকলে পাগলকে নিয়ে সুখ হবে, ঠিক তো? যদি সুখ হয় তাহলে ওইখানেই হবে, নাহলে রাজমহলও হবে না, যার যেখানে সুখ আছে। আমার আদেশ পালন করো, দেখবে অবশ্যই তোমার মেয়ে সুখী হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে মেয়ের হাত ধরে ওই সমুদ্রের তীরে ঘুরছে, মানে পাত্র খুঁজছে, জামাই খুঁজছে বাবা, হরি বল, পাত্র খুঁজছে। তো চারিদিকে দেখতে দেখতে ওই তো তাল পাতার কুড়ে ঘরে একজন বসে আছে, যাই গিয়ে দেখছে কি একটা ছেঁড়া পোশাক, সর্বাঙ্গে ধুলোবালি মাখা, এত বড় বড় দাড়ি, পাগল তো সে কি আর দেখতে সুন্দর হবে নাকি? হ্যাঁ, কিরকম একটা নোংরা ভাবে পড়ে আছে। কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। বাহ, বেশ, এই হলো আমার মেয়ে, আজ থেকে আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিয়ে চলে গেলাম, আজ থেকে তুমি আমার মেয়েকে গ্রহণ করে নিও। কন্যা দান করে বাবা চলে গেল। এদিকে জয়দেব তখন বলছে, কি নাম তোমার? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম। এ তখন মনে মনে ভাবছে, যা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কি গো মায়েরা, পদ্মাবতী মনে মনে ভাবছে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সবাই ভাবে আমার বর যেন দেখতে শুনতে ভালো হয়, কি গো, ঠিক তো, যেন হ্যান্ডসাম হয়। এবার যদি কপালে না জুটে তো কিছু করার আছে? যেমন জুটবে তেমন মানতে হবে। জুটে ছিল মানে ভেবেছিলাম এক, আর জুটলো কি?
পাগল, কিছু করার নাই, পাগল যখন জুটেছে তো ওর সঙ্গে আমাকেও পাগল হতে হবে। তা বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। হরি বল। এ দেখছি তো আমার মতোই পাগল। জয়দেব বলছি এ দেখছি আমার মতোই পাগল। হ্যাঁ, আরে বাবা তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ আমি ঝুপড়ি ঘরে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, ঝুপড়ি ঘর যদি নাও জোটে আমি তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। হ্যাঁ, আরে বাবা কি পাগল বলো দেখি, মানে সে নিজেই পাগল। আর পদ্মাবতী কি বলছে, কি পাগল বলো দেখি, আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি, আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। ভগবান বলছে দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। 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 তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ওমা যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। একটা কথাই আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি নারী সত্যিকারে নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেবে। ওপরে মানে ওই ওপরে নয়, না ভেঙে বললে অনেকে অনেক রকম ভাব দিতে পারে। নারী যদি প্রকৃত নারী হয় স্বামীর উন্নতি হবে, আর নারী যদি আনারী হয় উন্নতি হবে, অবনতি হবে। হরি বল হরি বল। নারীর গুণ থাকা চাই। পদ্মাবতীর এত গুণ, এক মনে স্বামী সেবা করছে। আর ভগবান আশীর্বাদ দিয়েছিল না, যখন তোমার বিবাহ হয়ে যাবে, যখন তোমার স্ত্রী স্পর্শ পাবে, সেবা পাবে, তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তাই হলো, আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। মনে মনে ভাবছে যে আমি যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, আমি আমার আদি বাড়ি মানে কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাব। তাই আদি বাড়ি কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে যাচ্ছে। কেমন ভাবে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। গাড়ি বাড়ির সঙ্গে কিছু যাবে? যাবে না। তাহলে কি যাবে সঙ্গে? হরি নামটাই সঙ্গে যাবে, তাই না? বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে
কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া মুক্তি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া হরি রাধা রানী কি, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় পারি সুন্দরী নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। নাম গাইতে গাইতে আবার আদি বাড়ি কোথায়? কেন্দ্রবিল্ল গ্রাম ফিরে এসেছে। ফিরে যেই নিয়ে এলো মা, কিছুদিন পর তার তালপাতার কুড়ে ঘরে থাকে। কিছুদিন পর দুজন এসেছে দীক্ষা নিতে ওই জয়দেব গোস্বামীর কাছে। গিয়ে বলছে, গোস্বামী ঠাকুর আমাদের দুজনকে একটু দীক্ষা দেন। দীক্ষা দিয়েছে। ও মা, এটাই জয়দেবের জীবনী, শেষ জীবনী। এবার দেখুন কি হয়। দীক্ষা দিয়েছে দুজনকে। এবার বলছে, গুরুদেব দীক্ষা দিলেন, এবার তো দক্ষিণা দিতে হবে, তা বলুন দক্ষিণা কি দেব? বাবা, দক্ষিণা আর কি দেবে, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? জায়গা। মাটি মানে জায়গা। আমার মাটি অর্থাৎ জায়গা তো আমার নেই, আমি নিজেই কুড়ে ঘরে থাকি, আমার দরকার নেই, আমি আমার প্রভুর জন্য চাইছি, একটু মাটি দিও। তারা দক্ষিণা স্বরূপ একটুখানি জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতে রাধা মাধবকে স্থাপন করেছিল, যেটা এখনো আছে। এখনো জয়দেব মেলা যদি যান দেখতে পাবেন। কেউ যদি না যান তো মোবাইলে সার্চ করলে পাবেন জয়দেবের রাধা মাধব মন্দির। জয়দেব ধাম সার্চ করবেন, তাতে কিন্তু ওই মন্দিরটা দেখা দেবে। ওই রাধা মাধব মন্দির জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন। এবার ছোটবেলা থেকে একটা বই লিখছে, বলেছিলাম না, গীত গোবিন্দ। ওই বইটা সম্পূর্ণ হয়, মানে গোটা বইটা লিখেছে, কিন্তু শেষের পাতায় শেষ লাইনটা অসম্পূর্ণ করলো, মানে সম্পূর্ণ করতে পারলো না, লিখতে পারলো না। তা শেষের পথটা যখন লিখতে পারছে না, পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি ওই নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। চলে গেল অজয় নদীতে স্নান করতে। পদ্মাবতী রান্না করে বসে আছে। হঠাৎ দেখছে বাবা, তার স্বামী তো এলো না, তার পতি এলো না, এলো একজন, সে কে? সে জগতের পতি ভগবান কৃষ্ণ। জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে। পদ্মা বলছে, রান্না কখন হয়ে গেছে? ওই না, তাড়াতাড়ি সেবা করে নাও। শাকন্য রান্না করেছে, সে শাকন্য প্রভুকে সেবা দিয়েছে। সে কিন্তু জানে না যে প্রভু এসেছে, ভাবছে আমার স্বামী এসেছে, নিজের স্বামী মনে করে তাকে সেবা দিয়েছে। এবার ভগবান একটু ইঙ্গিত দিল, ইশারা। পদ্মাবতী নারী জাতি তো, সরলা অবলা, এত বুঝলো না। বলছে, পদ্মা আমার বইটা কোথায় আছে গো? তার স্বামী কিন্তু এটা কোনোদিন জিজ্ঞাসা করে না। ভগবান জিজ্ঞাসা করলো, মানে ইঙ্গিত দিল, বুঝতে পারলো না। বইটা জিজ্ঞাসা করছে, বই তো ঘরের ভেতরে আছে, তুমি তো জানো। ভগবান ছুটে গিয়ে যেই না মন্দিরে প্রবেশ করেছে, মানে ভেতরে প্রবেশ করেছে, দেখছে যে পদাবলীটা জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান লিখে দিল। কোন পদাবলী? স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম হেরা।
তার মানে আমাদের ভগবান রাধারানীর পায়ে ধরেছে, পায়ে ধরে বলছে রাধে আমাকে যেন তোমার চরণ ছাড়া করো না রাধে। এটা কি জয়দেব লিখতে পারতো না? পারতো, লিখলো না কেন জানেন? তার মনে ভয় যে আমাদের ভগবান কৃষ্ণ পুরুষ, জগতের শ্রেষ্ঠ পুরুষ, আর একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরবে, আমাদের ভগবানকে এরকম করে অপমান করতে পারবো না। কিন্তু সে ভাবছে যে সামান্য নারী, রাধারানী তো সামান্য নারী নয়, রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, আর গুরুদেবের পায়ে ধরলে বুঝি অপরাধ হয়? কি গো, গুরুর পায়ে ধরলে অপরাধ হয়? আমাদের ভগবান কৃষ্ণ রাধার পায়ে ধরেছিল, মানে নিজের গুরুর পায়ে ধরেছিল, আর গুরুদেবের পায়ে ধরলে তার অপরাধ হয় না। ভগবান বুঝিয়ে দিল, লিখে দিল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। লিখে দিয়ে চলে গেল অদৃশ্য। পদ্মাবতী এবার মুখে শাক অন্ন তুলতে যাবে, মানে মুখে অন্ন নিতে যাবে, সেই সময় আসল জয়দেব এসে বলছে পদ্মা কি করছো তুমি? আজ পর্যন্ত আমার সেবা না হলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি খেতে বসে গেলে। স্বামী, এরকম কোনোদিনও হয়নি যে আমি তোমার আগে খেয়েছি। দেখো তুমি এই আসনে বসেই সেবা করলে, তুমি দেখো তাকিয়ে দেখো, এই তো যে পাত্রে তোমায় খেতে দিয়েছি থালাটাও তো এখানেই আছে, দেখো। জয়দেব তো অবাক হয়ে গেল, আমি এলাম না, অথচ তাহলে এতক্ষণ এই আসনে বসে কে সেবা করলো? আর আমার পদ্মাবতী বলছে নাকি আমি এসেছিলাম, আমি তো আসিনি। সন্দেহ হয়ে গেল, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো লেখা তো তার নয়, এ লেখা হচ্ছে স্বয়ং নীলমাধবের লেখা। সঙ্গে সঙ্গে বইটা নিয়ে বলছে মাধু তুমি আমার স্ত্রীকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না, তখন আমিও আর বাঁচবো না। এই কষ্টের লেখা বইটা ওই অজয় নদীতে বিসর্জন দিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এবার বইটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে, যেই না বইটাকে নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছনে একজন ডাকছে দাদা গোসাই, ও দাদা গোসাই দাঁড়াও, যেও না। কে ডাকছে? দাদা বলে কি ডাকছে? ছোটবেলায় কে ডেকেছিল? হ্যাঁ, নীলমাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন। হরি বল। তাহলে দাদা গোসাই বলে তো আমার মাধু ডেকেছিল, যেই না ঘুরে দেখছে এ তো মাধু নয়। কেন? আমার নীলমাধবের দুটো হাত, আর আজকে যাকে দেখছি তার চারটি হাত, এ কি করে নীলমাধব হয়? আসলে ভগবান আজকে যে রূপ নিয়ে এসেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। যেই না দেখছি নারায়ণ দাঁড়িয়ে আছে, এ তো আমার নীলমাধব নয়। আমি তোমার নীলমাধবকে ভেবেছিলাম, তুমি কে? দাদা, ওই জন্য বলে ডাকলে হয় না ডাকার মতো ডাকতে হয়, ধরলে হয় না ধরার মতো ধরতে হয়। তোমার নীলমাধব তো এইখানেই দাঁড়িয়ে আছে, তুমি এদিক ওদিক কোথায় খুঁজছো? আমি তো তোমার নীলমাধব। বেশ, তুমি যদি আমার নীলমাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, মাধব প্রিয়া কই? তখন তো ছোট ছিলাম, এত বুঝিনি, আমাকে বলেছিলে এটা আমার বান্ধবী। আমি ছোট ছিলাম বলে বুঝিনি, আজ বড় হয়েছি আমি জানি ওটা তোমার যুগ যুগ ধরে বান্ধবী। শোনো, তোমার রূপ একাই দেখবো না, আমি জানি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করে। একজনের রূপ দেখতে ভালো লাগবে, শুধু কৃষ্ণ দাঁড়িয়ে থাকলে ভালো লাগে, তার পাশে রাধারানী থাকলে বেশি ভালো লাগে। যুগল দেখবো, আমরা তো দুজন যুগল, জয়দেব পদ্মাবতী, আমরা যুগল, ওই জন্য আমরা যুগলই দেখতে চাই। দেখাও তোমার যুগল দেখাও। আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান যুগল রূপ নিয়েছে। আর জয়দেব গোস্বামী বলছে, আহা, এমন মনে হচ্ছে যেন আমার হৃদয় মাঝে রাধা মাধব দোলনায় দুলছে। আমাদের ভাইপো রূপক সাহা সমাদাসের কীর্তন শুনে 100 টাকা দিলেন। গ্রিন পার্ক নিবাসী পুতুল দেবনাথ, উনি 100 টাকা দিয়েছে। আর এক ভক্ত যা আমাদের কাছে জয়নিতাই বলে পরিচিত, পেয়ারপুর চরকডাঙ্গায় থাকেন, উনি 100 টাকা দিয়েছে।
জয়দেব যুগল দেখছে আর মনে মনে ভাবছে আহা আমার হৃদয়ে যেন রাধা মাধব দুলছে। কেমন ভাবে দুলছে? দোলে রাই কিশোরী, বাহু তুলে, শুধু বাহু তুলে নয়, সবাই এবার দাঁড়াতে হবে তো, যখন মিলন হয় তখন তো দাঁড়াতে হয়, তো দাঁড়াবেন, তার সঙ্গে সবাই দুটি বাহু তুলে গাইবেন, কৃষ্ণ নাম গাইবো, তারপর যাবো। কেমন? ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনি দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলে